বৃদ্ধের কাছে গিয়ে থমকে গেলেন ম্যাজিস্ট্রেট। বললেন, এই দোকান উচ্ছেদ হবে না। শহরের ব্যস্ততম ফুটপাতে চলছিল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। একে একে গুড়িয়ে দেওয়া হচ্ছিল অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা। কিন্তু একটি ছোট্ট জরাজীর্ণ দোকানের সামনে আসতেই যেন থমকে দাঁড়ালেন অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। দোকানের সামনে বসেছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ নাইম উদ্দিন। সাদা দাড়ি আর বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে তিনি তখন ক্লান্ত চোখে তাকিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের দিকে। কিন্তু দৃশ্যপট বদলে গেল এক মুহূর্তেই। এরপর উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘোষণা করলেন, এই দোকান ভাঙা যাবে না। এটি আর 10টা অবৈধ দোকানের মতো নয়, এটি একজন মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ম্যাজিস্ট্রেটের এই এক ঘোষণায় পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। দোকানটি ফিরে পেয়ে বৃদ্ধ নাইম উদ্দিন বাকরুদ্ধ হয়ে পড়েন। ম্যাজিস্ট্রেট শুধু আইন প্রয়োগকারী নন, বরং একজন রক্ষাকর্তা হিসেবে উপস্থিত হয়ে প্রমাণ করলেন যে রাষ্ট্রের আইনের লক্ষ্য মানুষের ক্ষতি করা নয়, বরং কল্যাণ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ম্যাজিস্ট্রেটের এই সাহসী ও মানবিক সিদ্ধান্ত ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। মানুষ বলছে, যেখানে যান্ত্রিকতার ভিড়ে মানবতা হারিয়ে যাচ্ছে, সেখানে এমন বিচারকেরাই সমাজের আশার আলো।